একসময় নোয়াখালী ঢাকা রুটে জমজমাট ছিল স্টেশনগুলো। দিন ও রাতে ৮ বার যাতায়াত করত ট্রেন। ছিল চট্টগ্রাম, চাঁদপুর, লাকসাম সহ বিভিন্ন রুটের ট্রেন। তবে এখন রেল লাইন, স্টেশন, জনবল থাকলেও নেই ট্রেন। এতে করে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে ঢাকা লাকসাম রুটের ১১টি স্টেশনের ৬টি। স্থানীয়দের অভিযোগ, যেখানে দিন ও রাতে ট্রেন চলত সেখানে চলছে উপকূল এক্সপ্রেস নামে একটি ট্রেন। তাও পুরাতন ও দুর্বল ইঞ্জিনের কারণে নোয়াখালী ও ঢাকা থেকে নির্দিষ্ট সময়ে ছাড়লেও পৌঁছানোর সময় অনির্দিষ্ট। এই সুযোগে দৌরাত্ম্য বেড়েছে বাস ও মালামাল পরিবহনের ট্রান্সপোর্ট কোম্পানিগুলোর। নরসিংদী, লাকসাম, আখাউড়া থেকে মালামাল আনয়ন করত, তাদের কস্টিং কম ছিল। এই যোগাযোগ মাধ্যমের বাহন হিসেবে তারা রেলকে বেছে নিয়েছে। একটা সুযোগ সুবিধা পাইতেছে না মাইক্রো স্টেশনে, ট্রেন পাইতেছে না। এতে শুধু যাত্রী ভোগান্তি নয়, স্থানীয় ব্যবসা বাণিজ্যেও পড়ছে নেতিবাচক প্রভাব। সুবর্ণচর এক্সপ্রেস নামে একটি ট্রেন নতুন করে বরাদ্দ হলেও সেটি এখনো চালু হয়নি। ট্রেন সেবাটা এখানে নাই, ট্রেন নাই, এবং এই কারণেই মানুষের যাতায়াতের সমস্যা হয় এবং সবাই বাসমুখী হয়ে গেছে। ব্রিটিশ আমল হচ্ছে এই স্টেশন, কিন্তু এখন বর্তমানে কোনো লোকে নাই। সুবর্ণচর এক্সপ্রেস দিয়ে দেওয়া হোক, যেন আমরা সাধারণ জনগণ যেন আমরা সলভোগ করতে পারি। 500 টাকার ভাড়া 1500-2000 টাকা দিয়ে নোয়াখালীর মানুষ ঢাকা থেকে নোয়াখালীতে আসতে হয়। যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন সংকটের কারণে অধিকাংশ ট্রেন সেবা বন্ধ রয়েছে বলে জানান স্টেশন মাস্টার। এখন আপাতত ইঞ্জিন সংকটের কারণে বন্ধ রয়েছে। যথাসময়ে ইঞ্জিন সরবরাহ পেলে আবার পুনরায় চালু হবে বলে আমরা আশা করছি। যাত্রী ভোগান্তি কমাতে দ্রুত ঢাকা নোয়াখালী রুটে ট্রেন চালু করার দাবি সংশ্লিষ্টদের। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।